দেশের অন্যতম সেরা ক্রিকেট ফ্যানবেজ বরিশালেই। পরপর দুবার ফরচুন বরিশাল চ্যাম্পিয়ন হওয়ার পর সেখানে তামিমদের ট্রফি সেলিব্রেশনে যার প্রমাণ পেয়েছে গোটা দেশ। কিন্তু এবার সেই বরিশালের দলই নেই বিপিএলে। 12তম আসর আয়োজনের কথা থাকলেও মাঠের কারণে সেটাও শেষ পর্যন্ত সম্ভব হয়নি। তবে এই একটা মাঠের অভাবেই ধীরে ধীরে ধ্বংসের পথে এই বিভাগের ক্রিকেট। বরিশালের পুরো বিভাগে কেবল পিরোজপুর স্টেডিয়ামে চালানো যাচ্ছে ক্রিকেট। 4 বছরের বেশি সময় ধরে চলছে বরিশাল স্টেডিয়ামের সংস্কার কাজ। দফায় দফায় মাঠ হস্তান্তরের মেয়াদ বাড়ানোর পর অবশেষে আলোর মুখ দেখতে যাচ্ছে স্টেডিয়ামটি। 2026 সালেই মাঠটি পেতে পারে আন্তর্জাতিক মর্যাদা। অলমোস্ট 60 থেকে 70% মোটামুটি ডান হয়েছে। যদি ঠিকমতো জাতীয় ক্রীড়া পরিষদ সহায়তা করেন, আমি মনে করি যে 3 মাসের মধ্যে সম্ভব ওইটাকে সুন্দর একটা ভেন্যু বানানো। বিপিএল বা অনেক রকম ইন্টারন্যাশনাল ম্যাচ আছে। বরিশালে যদি স্টেডিয়ামে যদি একটা খেলা হয়, বড় খেলা, আপনি দেখবেন যে বরিশালের ডানে বামে বিভিন্ন পটুয়াখালী বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ইয়াং জেনারেশন সবাই কিন্তু এসে খেলা দেখবে। তখনই কিন্তু দেখবেন যে ক্রিকেট যেমন প্রমোট করবে, সাথে ওই কালচারটা ডেভেলপ করবে। দেশের অনেক জেলাতেই মাঠের কারণে বিপাকে পড়তে হয় ক্রিকেটারদের। একই মাঠে ফুটবল ক্রিকেট দুই ডিসিপ্লিনারির অন্যতম সমস্যার কারণ। জেলায় জেলায় এবার বিকল্প নিয়ে ভাবছেন গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান। একই মাঠে ফুটবল ক্রিকেট অনেক সময় করলে প্রবলেম হয়, উইকেটগুলো নষ্ট হয়ে যায় এবং ক্রিকেট লং টার্মের খেলা। ফুটবল হয়তো আপনি 90 মিনিট খেললেন। আমার একটা প্ল্যানিংয়ের মধ্যে আছে যে বিভিন্ন ডিসি মহোদয়ের সাথে বা বিভাগীয় কমিশনারদের সাথে মহোদয়ের সাথে কথা বলবো যে প্রত্যেকটা জেলায় যদি তারা আমাদেরকে একটা যদি জায়গা দিতে পারেন, আমরা একটা এমওইউ করে নিলাম ক্রিকেট বোর্ড যে আপনার এই জমি আমরা ক্রিকেট উন্নয়নের জন্য এখানে কাজ করব, আপনার নামেই থাকবে। গ্রাউন্ডটাকে আমরা পুরাটা সুন্দর ফ্যাসিলিটি সুন্দরভাবে তৈরি করব। তবে দায়িত্ব নেয়ার পর পূর্বাচলের মাটি চুরি সহ একের পর এক জটিলতায় গ্রাউন্ডস কমিটিও। ফতুল্লার মতো চালু স্টেডিয়ামগুলো বন্ধ থাকাও বড় সমস্যার কারণ। 15 বছর আগে কিন্তু বিভিন্ন ডিস্ট্রিক্ট সব ডিস্ট্রিক্টে লিগ হতো, এখন লিগ হয় না। আপনি ফতুল্লা স্টেডিয়াম কিন্তু চালু একটা স্টেডিয়াম ছিল, সেখানে আউটার স্টেডিয়াম যেটা ছিল সেখানে খেলা হতো, খেলা হয় না। বিভিন্ন জেলা থেকে বিভিন্ন রকম রিকোয়ারমেন্ট আসছে, ঘাস কাটা মেশিন লাগবে, রোলার লাগবে, পিচের মাটি লাগবে। ওনারা চাইবে কেন? চাওয়ার পরে আমরা দিব, বরঞ্চ আমার ক্রিকেট ডেভেলপমেন্টের জন্য আমাকে তো দিতে হবে। লম্বা সময় জাতীয় দলে খেলেছেন পাইলট, পেয়েছেন অনেক সম্মান। নতুন দায়িত্ব পেয়ে এবার সেই প্রতিদান দিতে চান সাবেক অধিনায়ক। আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন সুযোগ এটা কাজ করার জন্য ক্রিকেট বোর্ডে। এখন আমার মনে হয় যে রিটার্ন দেবার সময়। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা।